আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়ের একটা স্পেশাল এমসিকিউ ক্লাস করব। তো সবাই ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। এবং আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল একটা ক্লাস, কারণ আজকে এই বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয় থেকে যত টাইপের এমসিকিউ আছে আমরা একেবারে ধারাবাহিকভাবে টাইপ ওয়াইজ একবারে শেষ করে ফেলবো। তো আমি আগে দেখি যে সবকিছু ক্লিয়ার আছে কি না, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু দেখে নেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমরা সবাই সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, সবাই কমেন্ট করছে যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তাহলে আমরা মনে হয় শুরু করে দিতে পারি আজকের স্পেশাল যে ক্লাসটা, সেটা বীজগণিতিক সূত্রাবলী এবং হচ্ছে মান নির্ণয়। তো এটার মধ্যে অবশ্যই সূত্র থাকবে, যেই সূত্রগুলো আমাদের এবং মান নির্ণয় থেকে এক্সট্রা, সেটা ওকে এবং হচ্ছে মান নির্ণয়। হ্যাঁ ঠিক আছে। তো নিশ্চিতভাবে করে, যেহেতু চ্যাপ্টারের নামটাই হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী, তাই এখানে সব টাইপেরই এমসিকিউ থাকবে। তাই আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করে ফেলবো। তো প্রথমত খুবই একবারে বেসিক একটা সূত্র, মানে যেগুলো বর্গের যেগুলো সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে কোশ্চেন। সেই সূত্রগুলো কি কি? আমাদের বেসিক যে সূত্রগুলো আছে বর্গের সূত্রগুলো, এই বর্গের সূত্রগুলো মনে রাখার অনেকগুলো প্রসেস আছে, কিন্তু সূত্রগুলো যদি আমি লিখি, যে একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, প্রথম সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আবার a প্লাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে, যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে আমরা এই সূত্রটা লিখি, তাহলে হবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। তো এই দুটো সূত্র খুবই বেশি কাজে লাগে। আবার a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রেও সেম টাইপের দুটো সূত্র আছে, একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এবং এই ক্ষেত্রে আমি a মাইনাস বি হোল স্কোয়ারকে a প্লাস বি হোল স্কোয়ারের মাধ্যমে লিখতে পারি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 4ab। আচ্ছা, তারপরে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এরকম সূত্রগুলো আছে। এরপরে 4ab যদি আমরা এরপরে অ্যাকচুয়ালি আমরা এবার সূত্র লিখব হচ্ছে, এবার যেটা সূত্র লিখব সেটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। আর কি সূত্র আছে? আরেকটা সূত্র আছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর সেম টাইপের একটা 4ab সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রগুলাকে আমরা মূলত বর্গের সূত্র বলি, তাই না? এই সূত্রগুলোকে আমরা মূলত হচ্ছে বর্গের সূত্র বলি। তো বর্গ রিলেটেড যে সূত্রগুলো আছে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার অনেকগুলো ট্রিক্স আমি আপনাদেরকে সবাইকে শিখিয়েছি। অনেকগুলা আমরা ক্লাস 7 থেকেই শিখি, ক্লাস 8-এ এসে শিখি, ক্লাস 9-এ এসে শিখি, অনেকে পরে এসে শিখে। তো যারা মুখস্থ করতে পারি সবাই যারা মুখস্থ করে ফেলবো। তো আমরা এখানে এমসিকিউ দেখি। প্রথমে বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? তো এক নম্বরের অ্যান্সার আসলে কি হবে? এক নম্বরের অ্যান্সার এখানে কি হবে? এক নম্বরের অ্যান্সার যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? আমি জানতে চাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার মান কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালুটা কত? সবাই কি আমরা পারবো কিনা? সবাই অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কমেন্টে এক লিখে তারপরে এ নাকি বি নাকি সি, মানে 1 এর এ নাকি 1 এর বি নাকি 1 এর সি, এইভাবে করে অ্যান্সারটা দিতে হবে। যে 1 এর এ, 1 এর অ্যান্সার এ, অথবা 1 এর অ্যান্সার বি, অথবা 1 এর অ্যান্সার সি, অথবা 1 এর অ্যান্সার ডি, এই যে কোনো একটা অ্যান্সার দিতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না যে কোন কোশ্চেনটার অ্যান্সার করা হয়েছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেমন একটা সূত্র। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমি অল টাইম এই কথাটা বলি, সেটা কি, যে আমাদের যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া থাকে, তাহলে একটার হোল স্কোয়ার দেওয়া আছে,
আরেকটার হোল স্কোয়ারের সাথে আমাদের রিলেশন বের করতে বলছে, যে এক্স মাইনাস হোল স্কোয়ারের সাথে রিলেশন বের করতে বলছে, তাহলে অবশ্যই এটার সাথে রিলেশন হচ্ছে ফোর এ বির রিলেশন, মানে 4xy। কিরকম? আমার যদি বলা থাকতো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কত, যদি আমাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে বের করতে বলতো, তাহলে রিলেশন হচ্ছে 4xy, মানে 4ab হচ্ছে রিলেশন। এখানে কিন্তু 2ab আসবে না, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, মানে এখানে একটা মাইনাস হইলে এখানে প্লাস, এখানে প্লাস হইলে এখানে মাইনাস, যেহেতু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করতেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, তার মানে ঘ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, তাই না? এটার অ্যান্সার হবে ঘ নাম্বার 1 এর ডি। পেরেছি আমরা, মোটামুটি সবাই পেরেছি, খুবই ইজি, সবাই পেরেছি, তাই না? ওকে, ভেরি গুড, সুন্দর। এরপরে 2 নাম্বার, একটু তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে। এটার অ্যান্সার কি হবে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনটা সূত্র? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথমে লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকবার লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকবার লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, আরেকবার লিখেছে সবগুলো। এখানে মজার ব্যাপারটা আমি একটু আগে বললাম যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে রিলেশন হচ্ছে 4ab রিলেশন। কি রিলেশন? 4ab রিলেশন, এদের রিলেশন। কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এই হোল স্কোয়ার গুলা রিলেশন হচ্ছে 2ab রিলেশন। সেটা কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। মানে এদের সাথে রিলেশন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে রিলেশন হচ্ছে 2ab রিলেশন, কিন্তু এদের দুইজনের মধ্যে রিলেশন হচ্ছে 4ab রিলেশন। আচ্ছা, আরেকটা নিচে যেই ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা আসলে কি? আমরা একটু আগে দেখলাম, এই যে সূত্রগুলা যখন লিখে দিছি, সূত্রগুলাতে যখন লিখে দিছি, সেটা হচ্ছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আসে? যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2, এটা ফর্মুলা আসে। তো আলটিমেটলি এটাও সঠিক, তার মানে এখানে দুইটা সঠিক হলে তো 3 নাম্বারটা সঠিক হবেই, অ্যাকচুয়ালি তিনটাই সঠিক, তিনটা তো আর আমি দেখাইতে পারবো না, সেই জন্য ঘ নাম্বারে আছে উপরের সবগুলো, উপরের সবগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? উপরের সবগুলো হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? 2 এরও ডি হবে অ্যান্সার, রাইট, সুন্দর, সবাই পেরেছি। 4ab সঠিক সূত্র কোনটা? একটু আগে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, সেটা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেইটাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই হচ্ছে 4ab সূত্র। আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। একটু আগেই দেখলাম যে এ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? এটাই হচ্ছে 4xy সূত্র। আমরা ধুমধাম করে সূত্রগুলার আমরা জাস্ট এমসিকিউ গুলা পার করে দিচ্ছি, যে সূত্র সম্পর্কিত যেগুলো আছে। তো সূত্রগুলো একটু আমাদের রিভিশন হয়ে থাকা দরকার, কারণ আমি অঙ্ক করতে গেলে যাতে করে সূত্রগুলাতে ভেজাল না আসে। তো এখন আমরা চলে আসি অঙ্কের ক্ষেত্রে। ধুমধাম করে এই অঙ্কের অ্যান্সার বলতে হবে, একটু সবাই ধুমধাম করে 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই আমরা বলবো। যে এক্স মাইনাস ওয়াই এর মান 3 দেওয়া আছে, এক্স ওয়াই এর মান 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? ধুমধাম করে অ্যান্সার বলতে হবে। কত হবে? পারবো সবাই? সবাই পারবো কিনা? এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 3, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 4। আচ্ছা, প্রথম মুখে মুখে করার পদ্ধতি কি? মুখে মুখে, কোনো সূত্র অ্যাপ্লাই ছাড়া মুখে মুখে কিভাবে করব? মুখে মুখে যেভাবে করব, যে দুইটা সংখ্যা আছে, যে যেই দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 3 কিন্তু গুণফল হচ্ছে 4, তাহলে আমরা কি চিন্তা করতে পারি? আমরা যদি বলি এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে এই 4 আর 1 বিয়োগ করলে, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, আর 4 আর 1 গুণ করলে 4 হয়। তার মানে এক্স এর মান 4 আর ওয়াই এর মান 3 দিলে এই দুটো মিলে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হচ্ছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 4 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার, অর্থাৎ 16 আর 1 যোগ করলে 17। আমরা এইভাবে করে মুখে মুখে কোশ্চেনটা করতে পারি, তাই না? এইভাবে করে আমরা মুখে মুখে কোশ্চেনটার অ্যান্সার করে দিতে পারি, মুখে মুখে। এটা আর কিছুই লাগে না, যে দুইটা সংখ্যার বিয়োগফল 3 কিন্তু গুণফল 4, তাহলে 4 আর 1 এর বিয়োগ হচ্ছে 3 হয়, 4 আর 1 গুণ করলে 4 হয়, তাহলে এটাই হবে অ্যান্সার। আবার এটাকে যদি আমি সূত্র দিয়ে করতে চাই, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করে যদি আমরা করতে চাই, সূত্র প্রয়োগ করে, তাহলে কি হবে? যে আমার চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা কি করব? এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে,
তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিতাম তাহলে মাইনাস 2ab হইতো, কিন্তু আমার তো এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তার মানে অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। মানে আমি এটা বলছি এইটার সাথে এটার রিলেশন 2ab, কিন্তু এইটার সাথে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের রিলেশন হচ্ছে 4ab। তাহলে এটার মান কত? 3। তাহলে 3 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 4। তাহলে 9 প্লাস 8 মানে 17। এইভাবে করে আমরা করতে পারবো। রাইট? ক্লিয়ার? এটা হচ্ছে লিখিত নিয়ম। সবাই কি আমরা ধুমধাম ক্লিয়ার হইছি? ধুমধাম ক্লিয়ার হইছি কিনা কমেন্ট করেন সবাই, কমেন্ট করি সবাই। ক্লিয়ার আমরা? আচ্ছা ঠিক আছে, আমরা সূত্র প্রয়োগ করেই করার চেষ্টা করি। আমরা মুখে মুখে যেমন দুইটা জিনিসের যোগফল 7 আর গুণফল 10 করা যায়, যে 5 আর 2 যোগ করলে 7 হয়, আর 5 আর 2 গুণ করলে 10 হয়। তার মানে এক্স এর মান এখানে হচ্ছে 5, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে এখানে 2। তাহলে ওয়াই এর মান হচ্ছে 2। আমার চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5xy, এটা চেয়েছে। তার মানে আমরা বলবো যে 5 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ 25 প্লাস 4 প্লাস 5 5 25 দ্বিগুণে 50। তাহলে 50 আর 25 75, আর 4 হচ্ছে 79। তার মানে আমাদের অ্যান্সার হবে 79। এটা যেমন হতে পারে, হ্যাঁ, আমরা যদি সূত্র প্রয়োগ করে যদি বলি, সূত্র প্রয়োগ করে, এটা হচ্ছে মুখে মুখে করার যে নিয়মটা, মুখে মুখে, এটা হচ্ছে মুখে মুখে। আর সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? আমার মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, এই মানটা বের করতে বলছে। তাহলে আমি সূত্র প্রয়োগ করব কিসের? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর আগের বার সূত্র প্রয়োগ করছি কিসের? এর আগের বার যখন আসছিল তখন আমরা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এইবার কিন্তু আমরা সূত্র যেটা প্রয়োগ করব সেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। কেন? এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া নাই। তার মানে এইবার আমি সূত্রটা প্রয়োগ করব হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে মাইনাস 2xy, তাহলে প্লাস 5xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে দেয়া আছে 7, তার মানে 7 এর উপর স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস 5xy মাইনাস 2xy প্লাস 5xy মানে হচ্ছে 3xy। xy এর মান কত দেওয়া আছে? 10। তার মানে এখানে আমরা পাচ্ছি 49 যোগ হচ্ছে 3 10 30, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 79। 49 আর 30 যোগ করলে 79। সবাই ক্লিয়ার হয়েছে? ধুমধাম পারবো? ইজি আছে এটা? এই অঙ্ক পারবো আমরা? বেশি ইজি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার মানে সূত্র প্রয়োগ করে, বিভিন্ন টাইপের সূত্র প্রয়োগ করে বিভিন্ন মান বের করা থেকে আমরা এবার একটু আলাদা টাইপের অঙ্কের মধ্যে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা সবাই একটু অ্যান্সার বের করি তো সবাই। এই অঙ্কটার অ্যান্সার সবাই একটু বের করি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 17, এক্স ওয়াই এর মান হচ্ছে 60, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এটার মান দেওয়া আছে 17। তো আমরা এইভাবে যদি করি যে দুইটা সংখ্যার যোগফল 17 গুণফল 60, তাহলে আমরা এখানে জানি যে 15 আর 5, আমি যদি এক্স এর মান যদি 15 চিন্তা করি, সরি 12 চিন্তা করি, এক্স এর মান যদি 12 চিন্তা করি, আচ্ছা অন্য কালে দিয়ে দিই, আমি যদি এক্স এর মান 12 চিন্তা করি, যে এক্স এর মান 12 আর ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে 12 আর 5 যোগ করলে 17, আর 12 আর 5 গুণ করলে কত হয়? 12 আর 5 গুণ করলে 5 12 60, তার মানে এক্স এর মান 12, ওয়াই এর মান হচ্ছে 5। তার মানে এক্স এর মান 12 আর ওয়াই এর মান যদি আমি 5 বসাই, তার মানে 12 মাইনাস 5 মানে 7 হবে আমাদের অ্যান্সার। আমি মুখে মুখে এইভাবে করে করতে পারি। কিন্তু আমি যদি সূত্র প্রয়োগ করে আমাদেরকে শিখতেই হবে, কারণ অনেকগুলাই থাকবে যেগুলো সূত্র প্রয়োগ ছাড়া করা যাবে না, কিন্তু যেটা মুখে মুখে করা যাবে সেটা মুখে মুখে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার নিব,
এক্স মাইনাস ওয়াই এর মান যেহেতু বের করতে বলছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার নিলাম। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এইবার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এই দুটার মধ্যে রিলেশন কিন্তু 4ab, তাহলে মাইনাস হচ্ছে 4ab, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এই হোল স্কোয়ার দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab এর ডিফারেন্স। তাহলে এখন আমরা কি করতে পারি? এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 17, তাহলে 17 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 60, 70 এর উপর স্কোয়ার করলে আসে 289 মাইনাস 424 মানে 240, তাহলে এখানে কত আছে? 49। এখন যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 49 দেওয়া আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান হবে হচ্ছে রুট 49 মানে 7। যদি প্লাস মাইনাস দেওয়া থাকতো অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হইতো, যেহেতু রুট আছে, কিন্তু যেহেতু প্লাস মাইনাস দেওয়া নেই আমরা এখানে 7 অ্যান্সার দিব। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝলাম? ক্লিয়ার হয়েছে? মানে আমরা মুখে মুখেও করলাম, সূত্র প্রয়োগ করেও করলাম। ক্লিয়ার হয়েছে? সবাই ধুমধাম ক্লিয়ার? চাকরি প্রস্তুতির কোর্সটা, আচ্ছা চাকরি প্রস্তুতির কোর্স যেটা, সেটাতে এখনো ভর্তি হলে যেই কোর্সগুলো ক্লাসগুলো চলতেছে তাদের সাথেও লাইভ ক্লাস করতে পারবেন, কিন্তু 20 অক্টোবর থেকে আপনাদের আবার নতুন করে যেহেতু জ্যামিতি এবং তারপরে বীজগণিত, আবার এই পাটিগণিত অংশটা আবার করতে পারবেন, এই সিরিয়ালি করতে পারবেন, সমস্যা নাই। ভর্তি হয়ে যেতে পারেন 1020 টাকার কোর্স। উপরে নাম্বার যেটা আছে ওই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন, 01320820854 ওই নাম্বারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু দেওয়ার চেষ্টা করি আমরা, যে a প্লাস বি ইকুয়াল আছে 9p, ab এর মান দেয়া আছে, ab এর যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে 18p স্কোয়ার, তাহলে a মাইনাস বি এর মান কত? তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? a মাইনাস বি এর সূত্র, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে কি 4ab, তাহলে 4 ইন্টু a ইন্টু b, 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার আর a প্লাস বি হোল স্কোয়ার এই দুটার মধ্যে রিলেশন কি? 4ab রিলেশন, মাইনাস হচ্ছে 4ab। তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে যেহেতু 9p, তাহলে 9p এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 18p স্কোয়ার, তার মানে 9p স্কোয়ার মানে হচ্ছে 81, 9 এর স্কোয়ার করলে 81 আসে, p এর স্কোয়ার করলে p স্কোয়ার। 4 ইন্টু আমি যদি 18 দেই, 4 8 হচ্ছে 32, হাতে থাকলো 3, 4 একে 4 আর 3 হচ্ছে 7, 72p স্কোয়ার, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 9p স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 9p স্কোয়ার, এখান থেকে a মাইনাস বি এর মান কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার 9p স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস আসবে 3p, প্লাস মাইনাস 3p অ্যান্সার, কিন্তু প্লাস মাইনাস তো দেওয়া নাই, তার মানে আমাদের আসলে 3p অ্যান্সারটা হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে জাস্ট আগের ফর্মুলা যেটা সেম অঙ্ক, কিন্তু এখানে কোনো সংখ্যা দেয়া নেই, এখানে 9p দেওয়া আছে আর 18p স্কোয়ার দেওয়া আছে, তাই সূত্র দিয়ে অ্যাপ্লাই করলাম আমরা, তাই না? সূত্র অ্যাপ্লাই করে আমরা করলাম, রাইট? পারবো? আচ্ছা, ঠিক আছে। সবাইকে আমি এবার সুযোগ দিব, যেহেতু এগুলো অঙ্ক নর্মাল অঙ্ক, এইবার থেকে আমরা একটু এক্সেপশনাল অঙ্কে চলে যাব। এখন এবারকার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে √3, a মাইনাস বি ইকুয়াল √2, তাহলে 18ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? মানে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এটা সবারই কাছে জানতে চাচ্ছি, এটার অ্যান্সার কত হবে? 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান কত হবে? খুবই চমৎকার একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমরা দুই ভাবে করে সলভ করতে পারি। ধারাবাহিকভাবে যদি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেয়া থাকে, এটা শর্টকাট হলো এটা, এই 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি a প্লাস বি এর মান যেটা দেওয়া থাকবে এবং a মাইনাস বি এর মান যেটা দেওয়া থাকবে, তাদের দুইবার স্কোয়ার করে, মানে এইটার আমি যদি দুইবার স্কোয়ার করি তাহলে হচ্ছে টু দি পাওয়ার 4 হয় আর কি। √3 এর স্কোয়ার করলে 3, এবং 3 এর যদি একটা স্কোয়ার করি তাহলে হবে কত? 3 এর স্কোয়ার করলে কত হবে? 3 যা 9, আবার √2 এর স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে কত হবে? 4, তার মানে 9 - 4 যে 5, এইটা হবে আমাদের অ্যান্সার, 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এইটা হচ্ছে আমাদের শর্টকাট, শর্টকাটটা বলে এটা। আমি আবার বলতেছি, দেখা যাচ্ছে না মনে হয়, শর্টকাট। এটা শর্টকাটটা কি কি বলছি আমি? শর্টকাটটা বলে যে 8ab ইন্টু আমার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা দেওয়া আছে। এটার মানটা বের করার ক্ষেত্রে a প্লাস বি এর যেটা মান দেওয়া থাকবে সেইটার উপরে দুইবার স্কোয়ার করা লাগবে, দুইবার স্কোয়ার। এই যে √3 এর উপর স্কোয়ার করলে হবে 3 এর উপর স্কোয়ার করলে হবে 9, তাহলে 9 লিখবো, মাইনাস √2 এর স্কোয়ার করলে 2 এর উপর স্কোয়ার করলে 4, এইটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখন এটার বেসিক ফরম্যাটটা কি? বেসিক কি? এটা বেসিকটা আমরা একটু শিখি আগে। বেসিকটা কি? বেসিকে কিভাবে করে অঙ্ক করে, তো বেসিকটা পরের পেজে করি। যে আমার a প্লাস বি এর মান দেওয়া আছে √3, a মাইনাস বি এর মান দেওয়া আছে √2, a মাইনাস বি এর মান দেওয়া আছে √2। আমাদেরকে যেটা বলেছে, আমাদেরকে কিসের মান বের করতে বলছে? আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা বের করতে বলেছে, তাই না? এখন আমরা যেই কাজটা করতে পারি, এখানে দুইটা সূত্রের কাছাকাছি আছে। কোন দুটো সূত্র? আমি যদি 8 থেকে 2 নেই তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা আমরা সূত্র জানি। আর 8 থেকে যেহেতু 2 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 4 করলে তো 8 আসে, তাহলে 4 বাকি আছে, তাহলে 4ab করলে আমাদের আরেকটা সূত্র আসে। মানে এটাকে আমরা ভেঙে দুইটা সূত্রের মতো করে লিখতে পারি। একটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইখানে 8ab থেকে 2 যেহেতু চলে গেছে, এখানে আমরা 4ab লিখতে পারি। তাহলে এইটা তো দুইটা সূত্র। এই দুটো সূত্র কি সূত্র? এই সূত্রটা হচ্ছে, একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা সূত্র। আর এই 4ab যেটা সূত্র সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আলটিমেটলি কি দাঁড়ালো? যে আমি যদি মান বসাই, এখন নর্মাল অঙ্কে আমাদেরকে মান বসাইতে হয়, যে a প্লাস বি এইটার মান দেওয়া আছে √3, তাহলে √3 এর উপর স্কোয়ার প্লাস √2 এর উপর স্কোয়ার, আবার এইখানে √3 এর উপর স্কোয়ার মাইনাস √2 এর উপর স্কোয়ার। এখন √3 এর উপর স্কোয়ার করলে 3, √2 এর উপর স্কোয়ার করলে 2, √3 এর উপর স্কোয়ার করলে 3, √2 এর উপর স্কোয়ার করলে 2, তার মানে 3 আর 2 যোগ করলে 5, ইন্টু আসতেছে 1, মানে হচ্ছে 5। আমাদের এইটা হচ্ছে লিখিত নিয়ম। এটা কি নিয়ম? লিখিত নিয়ম। এটা লিখিত নিয়ম। আর শর্টকাট নিয়ম কি? শর্টকাট নিয়ম হইলো যে a প্লাস বি এর মান যেটা দেওয়া থাকবে, a প্লাস বি এর মান যেটা দেওয়া থাকবে সেইটার উপর টু দি পাওয়ার 4 করতে হয়। টু দি পাওয়ার 4 মানে দুইবার স্কোয়ার। মানে আমাদের অ্যাকচুয়ালি এটাকে, শর্টকাটটাকে যদি আমি একটু লিখে ফেলি, শর্টকাটটা অ্যাকচুয়ালি এরকম যে এইটা মানে হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4, অর্থাৎ a প্লাস বি এর মান যেটা দেওয়া আছে √3 টু দি পাওয়ার 4 মাইনাস আসলে √2 টু দি পাওয়ার 4। আর টু দি পাওয়ার 4 মানে দুইবার স্কোয়ার করা। √3 এর স্কোয়ার করলে 3, তার উপর স্কোয়ার করলে আসলে আমাদের 9 আসে। √2 এর স্কোয়ার করলে 2, তার উপর স্কোয়ার করলে 4 আসে। এইভাবে করে আমাদের 5 হচ্ছে অ্যান্সার। এটা আমি লিখিতভাবে মানে শর্টকাটটা লিখে দিলাম। সবাই ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম পারবো? পারবো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি পারি তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার এখন ধুমধাম দেওয়ার চেষ্টা করি। যদি এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে এত বড় অঙ্ক ওই যে বেসিক নিয়মে, এর আগের এই নিয়মে করার মতো সময় নাই। তাহলে আমরা কি করব? এইটার দুইবার স্কোয়ার করব। √7 এর স্কোয়ার করলে 7, তার উপরে স্কোয়ার করলে হচ্ছে 49, মাইনাস √5 এর স্কোয়ার করলে 5, তার উপরে স্কোয়ার করলে হচ্ছে 25। তাহলে এটার অ্যান্সার হবে 49 থেকে 25 বাদ দিলে 24, তার মানে আমাদের অ্যান্সার হবে খ নাম্বার 24। ক্লিয়ার? বুঝেছি? পারবো? মানে দুইবার স্কোয়ার করব। √7 এর স্কোয়ার করলে 7, তার উপরে স্কোয়ার করলে 49। পারবো? ধুমধাম? ক্লিয়ার? অস্থির? আচ্ছা, ঠিক আছে। এইবার যে কাজটা করব আমরা সেটা হলো ভগ্নাংশ রাশির ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। ভগ্নাংশ রাশির ক্ষেত্রে, তো ভগ্নাংশ রাশির ক্ষেত্রে আমাদের নরমালি আমাদের দুইটা সূত্র খুব বেশি পরিমাণে কাজে লাগবে। একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আছে এইটা সমান
আমরা জানি যদি a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে তাহলে -2ab হবে, আবার যদি আমরা বলি a মাইনাস বি হোল স্কোয়ার হবে তাহলে হবে +2ab। এই ফর্মুলা খুবই বেশি কাজে লাগে, খুবই বেশি কাজে লাগে। কি ফরম্যাটে কাজে লাগে এটা আমি একটু বলছি। এটার ফরম্যাটটা হইল, আমি যদি a এর জায়গায় আমি যদি x নেই, b এর জায়গায় যদি 1/x নেই, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, 2 ইন্টু a ইন্টু বি। আচ্ছা, x আর 1/x কাটাকাটি গেল, তার মানে আমাদের আসলে থাকলো x প্লাস 1/x দিয়ে হোল স্কোয়ার -2। এইটা মানে হচ্ছে যদি কখনো আমার x প্লাস 1/x এর মান দেওয়া থাকে, কোনো একটা কিছু দেওয়া থাকে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান ধুমায় আমরা স্কোয়ার করে 2 বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাব। এই যে x প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার -2, এইটা করলেই আমরা পেয়ে যাব। x প্লাস 1/x এর মান দেওয়া থাকলে স্কোয়ার করে 2 বিয়োগ করলেই আমরা মানটা পেয়ে যাব। সেম ভাবে আমার যদি এখানে x মাইনাস 1/x এর মান দেওয়া থাকতো, তাহলে সেই ক্ষেত্রে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পাইতে হলে কি করতে হইতো? তাহলে যে কাজটা করতে হইতো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরো একটা সূত্র আছে, নিচের সূত্রটা, সেটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা কাটা গেল, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2। অর্থাৎ x মাইনাস 1/x এর মান দেওয়া থাকলে, তাহলে আমার যদি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হয়, স্কোয়ার করে 2 যোগ করব, মানে এই যে স্কোয়ার করব, যেই রাশিটা দেওয়া থাকবে সেটা স্কোয়ার করে 2 যোগ করব। তো এই দুইটা জিনিস আমাদের অনেক সময় অনেক কাজে লাগে, তাই না? a প্লাস বি হোল, মানে অ্যাকচুয়ালি সূত্র এইটা থেকে ওই জিনিসগুলো আমরা আসলে ডিরেক্টলি ইউজ করি, রাইট? আমরা সবাই পারি। আচ্ছা, প্রথমত এই কোশ্চেনটা সবাই পারি, সেটা কি? p প্লাস 1/p এর মান দেওয়া আছে 2, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান কত? তাহলে p প্লাস 1/p যেহেতু দেওয়া আছে 2 এবং p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার বের করতে বলছে, আমরা ইচ্ছা করলে সূত্রও ফেলতে পারতাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এটা তার মানে স্কোয়ার করব, এখানে স্কোয়ার করে 2 বিয়োগ করব। আমরা এর পরের অঙ্কগুলাতে জাস্ট ডিরেক্টলি বলবো যে স্কোয়ার করে 2 বিয়োগ। আসলে সূত্র প্রয়োগ করলে, আমাদের লিখিত নিয়ম এইটা, সূত্র প্রয়োগ করলে যে p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু আমি যদি ডিরেক্টলি বলি যে এই মানটা দেওয়া থাকলে জাস্ট স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব, আমাদের অ্যান্সার বের হয়ে যাবে যে 4 - 2 মানে আসলে আমাদের 2। আর এটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম হবে, এটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম, রাইট? বুঝছি সবাই? পারবো? ওকে, তাহলে a প্লাস 1/a ইকুয়াল 3 দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? তাহলে জাস্ট যেহেতু প্লাস থেকে প্লাস বের করতে বলছে, 3a স্কোয়ার মাইনাস 2, তার মানে 9 - 2 মানে একবারে ডিরেক্টলি আমরা 7 বলে দিতে পারবো, রাইট? বুঝে গেছি? ক্লিয়ার? ধুমধাম? ওকে, যেহেতু আবার x প্লাস 1/x দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে বলছে, তাহলে √3 এর উপর স্কোয়ার করে 2 বিয়োগ করব। √3 এর স্কোয়ার মানে 3, 3 - 2 মানে 1 হবে আমাদের অ্যান্সার। কত মজা না? এইভাবে করে আমরা কিন্তু অ্যান্সারগুলো বের করে ফেলতে পারি। আচ্ছা, এইটা কি হবে? এখানে কি করা যায়? এখানে কিন্তু x প্লাস 1/x দেওয়া নাই, 2x প্লাস 2/x দেওয়া আছে। তাহলে 2x প্লাস, আমি যদি কোশ্চেনটা লিখি যে 2x প্লাস 2/x ইকুয়াল দেওয়া আছে 3, তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিলে কি আসবে? x প্লাস 1/x ইকুয়াল 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? x প্লাস 1/x ইকুয়াল কি? যে 3/2। তাহলে এখন x প্লাস 1/x এর মান 3/2 দেওয়া আছে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কিভাবে বের করব? তাহলে 3/2 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 3 এর উপর স্কোয়ার মানে 9, 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস হচ্ছে 2। তাহলে 4 যদি লসাগু করি, তাহলে 9 মাইনাস 4 দুগুণে 8 মানে 1/4 হবে আমাদের অ্যান্সার। এটা কি বোঝা গেল? এটা কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আমি জানতে চাই এটা কি ক্লিয়ার হয়েছে যে 2x প্লাস 2/x ইকুয়াল 3 দেওয়া আছে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে আমি যদি 2 কমন নেই, তাহলে আসে x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3, তার মানে x প্লাস 1/x ইকুয়াল 3/2। তাহলে সেইখান থেকে আমরা কি পাচ্ছি?
যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে হলে স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 3/2 এর উপর স্কোয়ার করে 2 বিয়োগ করছি। 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4 -2, তারপরে 4 লসাগু 9 - 8 মানে 1/4। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, অনেক সময় রাশিগুলো এইভাবে দেওয়া থাকে না, এইভাবে দেওয়া থাকে। তো এইভাবে দেওয়া থাকলে আমাদেরকে চিনে নিতে হয়। যেমন এই রাশিটা যে দেওয়া আছে, কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 = 0 দেওয়া আছে। তো আমাদের কিভাবে চিনে নিতে হয়, এই যে মাইনাস √5x টাকে আমরা ডান পাশে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে √5x, ডান পাশে নিলাম। এইবার এক্স দ্বারা উভয় পাশে ভাগ করতে হয়, মানে মিডলের টার্মটাকে ডান পাশে নিয়ে তারপরে এক্স দ্বারা উভয় পাশে এক্স সম্বলিত টার্মটা দিয়ে উভয় পাশে ভাগ করে দিতে হচ্ছে। তাহলে এক্স দ্বারা যদি উভয় পাশে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব, 1 কেও এক্স দ্বারা ভাগ করব, আর √5x কেও এক্স দ্বারা ভাগ করব। অর্থাৎ আমাদের আসবে এক্স প্লাস 1/x এর মান অ্যাকচুয়ালি আসবে √5। তাহলে আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে এক্স প্লাস 1/x এর মান যদি √5 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান হবে এইটার উপর স্কোয়ার থেকে 2 বিয়োগ, √5 এর স্কোয়ার মানে 5, 5 - 2 মানে 3 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3। বুঝছি কি বুঝি নাই আমি জানতে চাচ্ছি, সবাই ক্লিয়ার হইছি? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান হবে √5 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, ঠিক আছে? 3 হবে আমাদের অ্যান্সার। পারবো? ক্লিয়ার? ওকে, অস্থির। এইবার জানতে চাই এইটা এখন নিজেরা পারি কিনা। 39 নাম্বার, সবাই পারবো? 39 নাম্বার, তাহলে সবাই পারবো। আচ্ছা, এইটা যদি আরেকটু তাড়াতাড়ি করি, মানে আমরা তো এমসিকিউ করতেছি, তাহলে এমসিকিউ এ অত বড় করে লেখার তো দরকার নেই। এই মাইনাসটা যদি এই মাইনাস √3x আছে, এটা যদি ডান পাশে যায় তাহলে প্লাস √3x। আচ্ছা, তারপরে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসবে? এক্স প্লাস 1/x ইকুয়াল √3 আসবে। একবারে কি বোঝা গেল? এই পুরা লাইনগুলা না লিখলে কি বোঝা গেল? এই মাইনাস √3x কে ডান পাশে লিখলাম, তাহলে কি প্লাস √3x। এবার এক্স দ্বারা যদি ভাগ করি, এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে এক্স 1/x ইকুয়াল থাকতেছে √3, উভয় পাশে ভাগ করলে তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল √3 হইলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি হবে? স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে √3 এর স্কোয়ার মাইনাস 1, সরি 2 বিয়োগ, তাহলে √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 1 হবে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? ওই তো, সবাই পারি। এইবার আমাদের কথা হচ্ছে, যদি x প্লাস 1/x এইটা না দেওয়া থাকে, যদি আমাদের দেওয়া থাকতো x মাইনাস 1/x, তাহলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? আমরা যদি রিটেনের কথাই বলি, লিখিতর কথা যদি বলি, লিখিত নিয়মের যদি কথা বলি, তাহলে লিখিত নিয়ম এটার যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে আমার বের করতে বলছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান, কিন্তু দেওয়া আছে a মাইনাস 1/a, a প্লাস 1/a দেওয়া নেই। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের তো দুটো সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে a মাইনাস 1/a এর মান 3 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু, এটা কাটাকাটি করলে 2 থাকে, তাহলে 9 + 2 মানে 11। কিন্তু আমরা যদি বলি যে এই অঙ্কটা আমরা এমসিকিউ এর জন্য আমরা কিভাবে চিন্তা করতে পারি? এমসিকিউ এর জন্য চিন্তা করবো এইভাবে, এক্স a মাইনাস 1/a এর মান দেওয়া আছে, মাইনাস থেকে আমার যদি প্লাসের মান বের করতে হয় জাস্ট স্কোয়ার করে 2 যোগ করব, স্কোয়ার করে যেই মানটাই a মাইনাস 1/a এর মান যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার করে 2 যোগ করে দিব, তাহলে 3 এর স্কোয়ার 9 + 2 মানে আমাদের 11 আসবে, তাই না? ক্লিয়ার? বুঝেছি? স্কোয়ার করে আমরা কি করব? স্কোয়ার করে 2 যোগ করে দিব। পারবো? দেখা যাক। যেমন এখানেও x মাইনাস 1/x এর মান 5 দেওয়া আছে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কি হবে? তাহলে আমরা কি করব? মাইনাস থেকে যখনই আমরা প্লাসে যাব তাহলে স্কোয়ার করে 2 যোগ করে দিব, স্কোয়ার করে 2 যোগ, তাহলে 5 এর উপর স্কোয়ার মানে 25, 25 আর 2 যোগ করলে আমাদের অ্যান্সার হবে 27। তার মানে ধুমধাম করে আমরা অ্যান্সার বলে দিতে পারবো। রাইট? ক্লিয়ার? বুঝছি? পারবো?
হ্যাঁ, গুড। এইবার সেম অঙ্ক, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 4 দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস থেকে প্লাস বের করতে হইলে স্কোয়ার করে 2 যোগ করে দিব, অর্থাৎ আমাদের 16 আর 2 18 হবে অ্যান্সার। আচ্ছা যাই হোক, আমরা একটু আলাদা টাইপের অঙ্ক দেখি যে আর আলাদা টাইপের কি অঙ্ক আছে। আচ্ছা, এটার অ্যান্সার বের করতে হবে। এটা কি দেওয়া আছে, এক্স এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে 4√3, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত? তাহলে মাইনাস থেকে আমাদের প্লাস মান যদি বের করতে চাই, তাহলে আমাদের আসবে স্কোয়ার করে 2 যোগ, তাহলে 5√3 এর উপর স্কোয়ার করে 2 যোগ করব আমরা। এখন দেখা যাচ্ছে 5 এর উপর স্কোয়ার করলে 25, আর √3 এর উপর স্কোয়ার করলে 3, প্লাস যদি 2 করি তাহলে 25 আর 3 গুণ করলে হচ্ছে 75, 75 যোগ 2 মানে আমাদের অ্যান্সার আসবে 77। ক্লিয়ার, বুঝেছি? তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? তাহলে অ্যান্সার কিন্তু আসবে আমাদের 77। পারবো না? আচ্ছা, মজার ব্যাপার হইলো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কিভাবে বের করতে হবে। তো আমাদের মনে রাখতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটা আমরা একটু রিটেন নিয়মে করি, লিখিত নিয়মটা বুঝি আমরা। লিখিত নিয়ম, তাই না? আমরা একটু তাড়াতাড়ি করব যাতে এমসিকিউ এ, তাই লিখিত নিয়মটা আমরা একটু দেখে নিই। তো এখানে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 3 হয়, আমি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কি হবে, তাহলে আমরা সূত্রে যদি ফেলি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, তার মানে অ্যাকচুয়ালি আসতেছে 3 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে 9 মাইনাস 2 মানে 7। আমরা এইখান থেকে আমরা যদি এবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 বের করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স স্কোয়ারের উপর এ স্কোয়ার, আর ওয়ান বাই এক্স স্কোয়ারের উপর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আবার এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা যদি মাইনাস 2ab যদি লিখি তাহলে আমাদের আবার ওই একই কথা, এইটুকের মান যেহেতু 7, তার মানে 7 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে আসলে 49 মাইনাস 2 মানে 47 হবে আমাদের অ্যান্সার, তাই না? এইটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম। লিখিত নিয়মে আমরা কি করলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে হইলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইউজ করছি, 7 আসছে। এইবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায় স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে 1 বাই এটা। তো এটা তো লিখিত নিয়ম গেল, কিন্তু ফর এমসিকিউ কি করব? এমসিকিউ এর নিয়মটা খুবই সহজ, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 3, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া আছে? 3। এইখান থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে চাই, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করব, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7। এইবার যদি তারও ডাবল পাওয়ার মানে টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 4 বের করি, তাহলে আবার স্কোয়ার করে 2 বিয়োগ, অর্থাৎ 49 মাইনাস 2 মানে 47, এটাই হবে আমাদের অ্যান্সার। মানে এরপরে কেউ যদি আমাকে বলতো যে না এটা আমার চলতেই আছে, এরপরে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8 মানে এর ডাবল পাওয়ার বের করতে বসে, তাহলে 47 এর উপর স্কোয়ার মাইনাস 2 হইতো, এটা যদি থাকতো, এটা যদি বের করতে হইতো। ক্লিয়ার, বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার যেমন এই অঙ্ক দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার সমান 3a মাইনাস 1, তো এটাকে সাজাই নিতে হবে। এ স্কোয়ার সমান 3a মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1টা ডান পাশে আসলে, বাম পাশে আসলে, তাহলে আমাদের যেটা দাঁড়াবে যে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3a, এ দ্বারা উভয় পাশে ভাগ করলে আমাদের থাকবে এ প্লাস 1 বাই এ ইকুয়াল হচ্ছে 3। তাহলে এটা দেয়া আছে, আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 8 কে এ টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এটার মান আসলে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা যদি এমসিকিউ প্রসিডিওর ফলো করি, ফর এমসিকিউ আমরা কি জানি, এইটা থেকে আমাদেরকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, তাহলে কি হবে 3 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, মানে আবার আসবে 9 মাইনাস 2 মানে 7।
এবং এইখান থেকে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এটা বের হবে, আবার সেই 7 এর উপর স্কোয়ার মাইনাস 2 মানে আসবে 47, মানে 49 মাইনাস 2 মানে 47। পারবো আমরা? পারবো? ক্লিয়ার? স্যার কোর্স করতে আচ্ছা, যদি মাইনাস মান দেওয়া থাকে, যদি মাইনাস মান দেওয়া থাকে তো এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 2 দেওয়া আছে, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বের করতে হয়, এবং সেখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বের করতে হয়। ঠিক আছে, সেটা কিভাবে বের করব? আমাদের মাইনাস যে মানটা সেটা দেওয়া আছে 2, তাহলে মাইনাস থেকে যদি আমি প্লাস আসে তাহলে আমরা কিভাবে করি? মাইনাস থেকে প্লাসে আসতে হইলে স্কোয়ার করে 2 যোগ, তাহলে 2 এর উপর স্কোয়ার প্লাস 2 অর্থাৎ 4 প্লাস 2 মানে 6। এইবার এই প্লাসের মান দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দেওয়া আছে, সেখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বের করব। প্লাস থেকে প্লাস বের করতে হইলে যেই মানটা দেওয়া থাকবে তার স্কোয়ার করে 2 বিয়োগ, অর্থাৎ 36 মাইনাস 2 মানে আমাদের অ্যান্সার আসবে 34। আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 34। আবার বলতেছি, মাইনাস থেকে প্লাসে গেলে হচ্ছে স্কোয়ারের সাথে 2 যোগ, কিন্তু প্লাস থেকে প্লাসে গেলে স্কোয়ার করে 2 বিয়োগ। যেহেতু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 2 দেওয়া আছে, কিন্তু আমি বের করবো প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তাহলে স্কোয়ার করে আমাদের 2 যোগ করতে হবে, যেহেতু মাইনাস থেকে প্লাসে যাচ্ছি তাই এটার স্কোয়ার করে 2 যোগ। কিন্তু এইবার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বের করবো, মানে প্লাস থেকেই প্লাসে যাব, তার মানে 6 এর উপর স্কোয়ার মাইনাস 2 মানে আমাদের আসলে 34 আসবে। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স এর মান 3 প্লাস 2 রুট 2 হলে 1 বাই এক্স এর মান কত? 1 বাই এক্স এর মান আমাদেরকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুর এক্স এর মান দেওয়া থাকলে 1 বাই এক্স এর মান আমরা কিভাবে বের করব? এইটারই মাইনাস দিব আগে, যে 3 মাইনাস 2 রুট 2 দিব। আচ্ছা, 3 মাইনাস 2 রুট 2 দিলাম। এইবার আমি নিচে একটা জিনিস দিয়ে ভাগ হবে, সেটা কি? এইটার বর্গ 9, 3 এর বর্গ কত? আমি আলাদা করে বের করি, 3 এর বর্গ কত? 9। আর এইটার বর্গ কত? এটার বর্গের বিয়োগফল করতে হবে, 3 এর বর্গ হচ্ছে 9, আর এটার বর্গ করলে কি আসবে? 2 এর বর্গ হচ্ছে 4, আর রুট 2 এর বর্গ 2, তাহলে 4 দুগুণী হচ্ছে 8। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1। 1 দিয়ে ভাগ করলে তো সেই জিনিসই থাকবে, মানে 3 মাইনাস 2 রুট 2ই আমাদের অ্যান্সার হবে। তার মানে এখানে অ্যান্সার হবে 3 মাইনাস 2 রুট 2। বুঝা গেল? বুঝা গেছে? যদি বুঝা না যায় পরের অঙ্কে আমরা দেখি। আমাদের দেওয়া আছে এক্স এর মান, আচ্ছা এটা কিন্তু এক্স স্কোয়ার হবে। হ্যাঁ, আচ্ছা এটা একটু আমি বলি, আরেকটা এক্সাম্পল দিই আমি, তাহলে সুবিধা হবে। আমাদের যদি দেওয়া থাকে এক্স ইকুয়াল যে রুট 5 প্লাস রুট 3, তাহলে 1 বাই এক্স এর মান কত হবে? 1 বাই এক্স এর মান কত হবে এটা আমরা বের করব। আচ্ছা, যদি আমাদের দেওয়া থাকে এক্স ইকুয়াল 3 আমি যদি দিই এখানে এক্স ইকুয়াল রুট 4 প্লাস রুট 3, আমি যদি দিই এক্স ইকুয়াল রুট 7 মাইনাস হচ্ছে 2, তো এক্স ইকুয়াল রুট 7 মাইনাস রুট 6। এগুলোর ক্ষেত্রে সবগুলোতে আমি যদি বলি এগুলোর 1 বাই এক্স এর মান কি হবে, এগুলোর ক্ষেত্রে 1 বাই এক্স এর মান আমরা কিভাবে বের করব? নিয়মটা কি হবে? নিয়মটা হচ্ছে এইখানে যে প্লাস মান যদি দেওয়া থাকে 1 বাই এক্স এ হবে রুট 5 মাইনাস হচ্ছে রুট 3, এবং তাকে একটা জিনিস দিয়ে ভাগ করতে হবে, সেটা কি? এর বর্গ, রুট 5 এর বর্গ করলে হচ্ছে 5, রুট 3 এর বর্গ করলে হচ্ছে 3, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 1 বাই এক্স এর মান হচ্ছে রুট 5 মাইনাস রুট 3 বাই হচ্ছে 2। আচ্ছা, এইখানে দেখি এইটার মান প্লাস দেওয়া আছে, তাহলে 1 বাই এক্স এ হবে মাইনাস, তাহলে রুট 4 মাইনাস হবে রুট 3। এইবার ভাগ হবে কি দিয়ে? রুট 4 এর স্কোয়ার করলে হয় 4, রুট 3 এর স্কোয়ার করলে হয় 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 দিয়ে ভাগ করা না করা একই কথা। তার মানে এক্স ইকুয়াল রুট 5 প্লাস রুট 3 হলে আমাদের অ্যাকচুয়ালি
1/x হবে √4 মাইনাস √4 প্লাস √3 হলে 1/x হবে √4 মাইনাস √3। এবার এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে 1/x এ হয়ে যাবে √7 প্লাস হচ্ছে 2, এটা হবে। এখন একে ভাগ হবে কি, √7 এর স্কোয়ার করলে আসে 7 আর 2 এর স্কোয়ার করলে আসে 4, 7 মাইনাস 4 মানে 3, তার মানে 3 দ্বারা ভাগ হবে। এটা বুঝছি কি বুঝি নাই, সবাই কি বুঝতেছি? √7 এর স্কোয়ার করলে কত হয় 7, 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 7 থেকে 4 বিয়োগ করে 3, এটাই হচ্ছে আমাদের দিয়ে ভাগ হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এখানে আসবে কি প্লাস, √7 প্লাস √6, আবার √7 এর স্কোয়ার করলে 7, √6 এর স্কোয়ার করলে 6, 7 মাইনাস 6 মানে 1, 1 দিয়ে ভাগ করা না করা সেম কথা, তার মানে এখানে আসবে কি √7 প্লাস হচ্ছে √6। ক্লিয়ার? বুঝেছি? পারবো? পারবো? আচ্ছা ঠিক আছে। এরপরে আচ্ছা এখানে যেটা দিছে সেটা হচ্ছে x এর ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে √3 প্লাস হচ্ছে √2। আমাদেরকে বলেছে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তাহলে আমরা যেই কাজটা করব, প্রথমে এইখান থেকে 1/x বের করব। 1/x হবে √3 মাইনাস হচ্ছে √2, যেহেতু √3 এর স্কোয়ার করলে 3, √2 এর স্কোয়ার করলে 2, 3 মাইনাস 2 মানে তো 1, নিচে 1 আসবে, দরকার নাই আমাদের 1 লেখার। তাহলে এখন এই দুটো যদি আমি যোগ করে দিই তাহলে আমি পাবো x প্লাস 1/x এর ভ্যালু, x প্লাস 1/x এর ভ্যালু প্লাস আর মাইনাস কাটা গেল, √3 আর √3 যোগ করলে হবে 2√3। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3। এখন x প্লাস 1/x এর মান যেটা দেওয়া থাকে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কিভাবে বের করতে হয়, যেই মানটা দেওয়া থাকে তার স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর √3 এর স্কোয়ার 3 মাইনাস হচ্ছে 2, তার মানে 12 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে 10, তার মানে আমাদের অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 10, তাই না? ইজি স্যার, ওকে ঠিক আছে। পারবো? ক্লিয়ার? আচ্ছা এটা আমরা একটু করার চেষ্টা করি, সবাই একটু কমেন্ট, সবারই কমেন্ট চাচ্ছি। 53 নম্বরের অ্যান্সার কি হবে? x মাইনাস 2 ইকুয়াল √3, x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? সবার কমেন্ট চাচ্ছি। কত হবে? আচ্ছা এইখানে x মাইনাস 2 ইকুয়াল আছে √3, তার মানে আমরা এখান থেকে দিব যে x ইকুয়াল হচ্ছে 2 প্লাস হচ্ছে √3। তাহলে এখান থেকে 1/x এর মান কি হবে? 2 মাইনাস √3, আর 2 এর স্কোয়ার করলে 4, √3 এর স্কোয়ার করলে 3, তাহলে 4 মাইনাস 3 মানে তো 1, 1 দিয়ে ভাগ করা না করা সেম কথা। তাহলে এখান থেকে আমরা যদি x প্লাস 1/x এর মান বের করি তাহলে কি হবে? এটা তো কাটা গেল, 2 2 যা হচ্ছে 4, তার মানে x প্লাস 1/x এর মান হচ্ছে 4। আমরা এখান থেকে প্রথমে বের করবো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান, এবং সেইখান থেকে বের করবো x⁴ প্লাস 1/x⁴ এর মান। তার মানে উভয় ক্ষেত্রে স্কোয়ার করে 2 বিয়োগ হবে, কারণ কি প্লাস থেকে প্লাস বের করতেছি, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস হবে 2, তার মানে 16 থেকে 2 বিয়োগ করলে হবে 14। আবার এখানে এইটা থেকে যেহেতু আমরা স্কোয়ার থেকে এর ডাবল পাওয়ার বের করতেছি, আবার হবে এখানে 14 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 14 এর উপর স্কোয়ার মানে 196 মাইনাস হচ্ছে 2 মানে 194 হবে আমাদের অ্যান্সার, তাই না? 194 হবে আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? সবাই কি ক্লিয়ার? পারবো? 198 কেন নুসরাত? 194। পারবো সবাই? ক্লিয়ার? ধুমধাম। আচ্ছা এবার ঘন এর ক্ষেত্রে আমরা কিছু অঙ্ক করি। এবার ঘন এর নিয়মের অঙ্ক করি আমরা। ঘন, এখন ঘন এর ক্ষেত্রে আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি ফেলতে পারি? ঘন এর ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে 4টার মোট 8টা সূত্র অ্যাপ্লাই করব। ঘন এর সূত্র, ঘন এর সূত্রাবলী, ঠিক আছে? ঘন সেটা কি?
একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, এটার a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এই সূত্র তেমন কাজে লাগাইতে হয় না। ইভেন a প্লাস বি হোল কিউবের যে সূত্র আছে a কিউব প্লাস বি কিউব, মানে এই দুইটা যোগ করলাম আর এই দুইটা থেকে আমি 3ab যদি কমন নেই, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু আসবে a প্লাস বি। তাহলে এই সূত্রটা মধ্যে দ্বিতীয় সূত্রটা মোটামুটি কাজে লাগে। a মাইনাস বি হোল কিউবের প্রথম সূত্রটা তেমন কাজে লাগে না, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। কিন্তু আমরা যদি a কিউব মাইনাস বি কিউবটা একসাথে লিখি তাহলে মাইনাস 3ab যদি কমন নেই তাহলে আবার a মাইনাস বি আসে, মোটামুটি কাজে লাগে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে যেটা যেটা আমি লিখতেছি সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। সেটা কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা একটা। আর এইটারই উৎপাদকের বিশ্লেষণ যখন আমরা করি তখন করি হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু আমাদের এই সূত্রটা খুব বেশি কাজে লাগে। আবার a কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটাও অনেক কাজে লাগে। আর উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কাজে লাগে, তাই না? এই তো সূত্রগুলো লিখলাম। এখন যেটা দিছে a কিউব প্লাস বি কিউব, ওই যে বললাম আমি সূত্র কাজে লাগে। a কিউব প্লাস বি কিউবের কি সূত্র? a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। জাস্ট দুইটা সূত্র বেশি কাজে লাগে, যে দুইটা সূত্র দাগাই দিচ্ছি যে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এই দুটো সূত্র বেশি কাজে লাগে। এখানে a কিউব প্লাস বি কিউব বের করতে বলছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি এর মান কত? 3, তাহলে 3 এর উপর কিউব মাইনাস 3ab মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু a প্লাস বি মানে আবার 3, তাহলে 3 এর উপর কিউব মানে 27, আর 3 বার 3 গুণ করলেও তো 27, 27 মাইনাস 27 মানে 0 হবে আমাদের এখানে অ্যান্সার। অ্যান্সার কত? এটা অ্যান্সার হবে 0। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, সেম প্রসেসে এগুলো আমরা পারবো। আচ্ছা, আমরা একটু আলাদা টাইপের অঙ্কে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটাই করি। ওই টাইপের আরেকটা অঙ্ক করতে দিলাম 65। সবাই একটু 65 নাম্বারের অ্যান্সার বের করি। সবাই একটু 65 নাম্বারের অ্যান্সারটা বের করি, ঠিক আছে? সবাই একটু 65 নাম্বারের অ্যান্সারটা বের করি। সবাই স্যার একটা নাম পর্যন্ত নিলেন না। শফিউল ইসলাম নাম নিয়ে নিছি, ভেরি গুড, সুন্দর অ্যান্সার, বহুত অ্যান্সার দেওয়া হয়েছে না? নুসরাতের অ্যান্সার আমি খালি দেখি। আচ্ছা, ও নুসরাতের নাম তো নিছি। ঠিক আছে, কোথায় পারা গেছে? তাহলে এখানে এখানে বলছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 3xy। তাহলে আমি যদি সূত্র বসাই যে এ কিউব প্লাস বি কিউবের, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এর সাথে আছে কি প্লাস 3xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 3, তাহলে 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু হচ্ছে 3 প্লাস 3xy এর মান হচ্ছে 1। 3 এর উপর কিউব মানে হচ্ছে 27 মাইনাস 9 প্লাস হচ্ছে 3, তাহলে 27 আর 3 হচ্ছে 30, 30 থেকে 9 বাদ দিলে 21 হবে আমাদের অ্যান্সার, তাই না? অ্যান্সার ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝা গেছে? পারা যাবে? আচ্ছা,
এইটার এইটার অ্যান্সার কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি মনে আছে? যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি এ প্লাস বি এর মান কত? মাইনাস সি দেওয়া আছে, তাই না? এ প্লাস বি ইকুয়াল, এটা যদি ডান পাশে চলে যায় তাহলে হবে মাইনাস সি। এখন আমাকে মান বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের। মনে আছে না এই অঙ্কটা ক্লাস 8 থেকেই করা হয়? তাহলে এ কিউব প্লাস বি কিউব যে সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি আর প্লাস হচ্ছে সি কিউব। তাহলে এ প্লাস বি এর মান তো মাইনাস সি, তাহলে মাইনাস সি এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এ বি আর আমাদের এ প্লাস বি এর মান তো হচ্ছে মাইনাস সি প্লাস হচ্ছে সি কিউব। তাহলে মাইনাস সি এর উপর কিউব দিলে মাইনাস সি কিউব, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc আসে, আর এখানে তো প্লাস সি কিউব আছে, প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা, তাহলে 3abc আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হচ্ছে 3abc। এরকম করে অ্যান্সারটা বের করতে হয়। তবে এটা মুখস্থ, মানে সবারই মুখস্থই থাকে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। ঠিক আছে, এটার মান হচ্ছে 3abc। ডিরেক্ট এটা মুখস্থ থাকে আমাদের, তাই না? এটা সবসময় কোশ্চেনটা থাকে। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। ওইটা ধারের কাছ দিয়ে গেছে, এর আগের অঙ্কের ধারের কাছ দিয়ে গেছে, কিন্তু মানে সেম সেম বাট ডিফারেন্ট, তাই না? এটা কি? এটা সেম 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 বাট কি? বাট হচ্ছে ডিফারেন্ট, রাইট? সেম সেম বাট ডিফারেন্ট। তাই আমাদেরকে করতে হবে যে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে সি দেওয়া আছে, তাহলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc, এটার যদি আমরা মান বের করি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে প্লাস আসতেছে 3abc, তাই না? তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? এ প্লাস বি এর মান সি দেওয়া আছে, তাহলে সি এর উপর কিউব মাইনাস 3ab, এখানে হচ্ছে সি প্লাস হচ্ছে 3abc, ঢিসুম ঢিসুম করে কাটা, তাহলে কি থাকে? সি কিউব থাকে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? সি কিউব। পারবো? ধুমধাম ক্লিয়ার? পারবো সবাই? ওকে, তাহলে ঘনর ক্ষেত্রে যে ভগ্নাংশের মানগুলো আসে সেগুলো আমরা কিভাবে করে বের করতে পারি? তো ঘনর ক্ষেত্রে ভগ্নাংশের মান ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যদি এ প্লাস 1/a এর মান যদি দেয়া থাকে, এ প্লাস 1/a এর মান দেয়া আছে, তাহলে এ কিউব প্লাস 1/a কিউবের মান আমরা কিভাবে করে বের করব, তাই তো? জিনিসটা এরকম। আচ্ছা, সাদা সাদা দিয়ে লিখি, মানে এ কিউব প্লাস 1/a কিউবের মান আমরা কিভাবে বের করব? আমাদের সূত্র কি বলে যে এ প্লাস 1/a এর মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, বি মানে 1/a ইন্টু হচ্ছে এ প্লাস বি। জাস্ট আমাদের কি বলতেছে, সূত্র যেটা বলতেছে যে এই দুইটা জাস্ট কাটা যাচ্ছে, তার মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস 1/a এটা থাকে। অর্থাৎ এই কথাটার অর্থ হইলো আমার যদি কখনো এ প্লাস 1/a এর মান দেওয়া থাকে, কোনো কিছু দেওয়া থাকে, আমাকে যদি এ কিউব প্লাস 1/a কিউব বের করতে বলে, তাহলে ওই যে মানটা আছে তার কিউব করে তার 3 গুণ আসলে আমাকে বিয়োগ করতে হবে। এই যে এইটার কিউব করে তার 3 গুণ, এই যে মানটা দেওয়া আছে তার 3 গুণ বিয়োগ করতে হয়। হ্যাঁ, এইটা কিউব করে তার 3 গুণ আসলে আমাদেরকে বিয়োগ করতে হবে, রাইট? বুঝা গেছে? ক্লিয়ার? আর আমাদের যদি এ কিউব মাইনাস বি কিউবের যদি আমরা ফর্মুলায় ফেলি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি লিখছি না, আচ্ছা এটা মিশাই দিই, এ মাইনাস 1/a দিয়ে কিউব প্লাস 3a বাই 1/a, এ মাইনাস 1/a। এটার মানেটা হইলো এ মাইনাস 1/a এর উপর কিউব, এটা কাটাকাটি করলে প্লাস 3 ইন্টু এ মাইনাস হচ্ছে 1/a। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা সামারি করতে পারি সেটা হচ্ছে কখনো যদি এ মাইনাস 1/a এর মানটা দেওয়া থাকে, তাহলে এ কিউব মাইনাস 1/a কিউব বের করতে পারবো। সেটা কিভাবে করে? কিউব করে এই জিনিসেরই 3 গুণ যোগ করতে হবে, কিউব করে তার 3 গুণ আসলে আমাদেরকে যোগ করতে হবে। যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি, তাহলে আমরা এটা বলতে পারি এ প্লাস 1/a থেকে যদি কিউবের মান বের করতে বলে, তাহলে 3 এর উপর কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে। এই যে 3 এর 3 গুণ মানে হচ্ছে
3 তিরিকা 9 বিয়োগ করতে হবে। 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 তিরিকা 9, তাহলে 27 মাইনাস 9 মানে 18। আমাদের অ্যান্সার হয়ে যাবে 18। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝেছি? মানে এটাই আমাদের রিটেন নিয়মে করার সিস্টেমটা কি হইতো? রিটেন নিয়মে করার সিস্টেম হইতো যে জাস্ট লিখতাম a কিউব প্লাস 1/a কিউব লিখতাম, এরপরে কি লিখতাম যে a কিউব প্লাস 1/a কিউব, এটা লেখার পরে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, এটা লিখতাম। এরপরে এটা তো কাটা, a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 3, এইটুকুই লিখতাম যে 27 মাইনাস 9 মানে 18। এই জিনিসটাকে আমরা একবারেই লিখে ফেলতেছি যে কিউব করে তার 3 গুণ বিয়োগ, কিউব করে তার 3 গুণ বিয়োগ। ক্লিয়ার? বুঝেছি? এই যে প্লাস মান দেয়া আছে জেড প্লাস 1/z আর জেড কিউব প্লাস 1/z কিউব বের করতে বলছে, তাহলে জেড কিউব প্লাস 1/z কিউব কত হবে? কিউব করে তার 3 গুণ বিয়োগ, মানে 4 এর উপর কিউব করলাম তার 3 গুণ, মানে 4 এর 3 গুণ আমরা বিয়োগ করব। 4 এর উপর কিউব করা মানে 4 গুণন 4 মানে 16, তাকে 4 দিয়ে গুণ করলে 64, মাইনাস হচ্ছে 12, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 52। তার মানে অ্যান্সার আসবে আমাদের কত? অ্যান্সার আসবে 52। এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে -3, এই 3টাকে এই পাশে নিয়ে গেলে -3 হয়। এখন আমাকে বের করতে বলছে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে প্লাস থেকে প্লাসের মান বের করতে হবে। তা প্লাস থেকে প্লাসের মান বের করতে গেলে যে মানটা দেওয়া আছে তার উপর কিউব মাইনাস তার 3 গুণ, তার 3 গুণ আমরা বিয়োগ করে দেব। তাহলে -3 এর উপর কিউব করলে আসবে -27। কেমনে? -3 এর উপর কিউব মানে -3 3 বার গুণ, -3 গুণন -3 গুণন -3, -3 2 বার গুণ করলে আসে মাইনাসে মাইনাসে প্লাস, আরেকবার গুণ করলে একটা মাইনাস আসবে, তাহলে 3 তিরিকা 9, 3 9 হচ্ছে 27, মানে -27। আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 9, তার মানে -27 প্লাস 9 মানে -18 আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার কত? -18। এটার অ্যান্সার হবে -18। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? পারবো? ধুমধাম। আচ্ছা, এটা বিখ্যাত একটা অঙ্ক, x প্লাস 1/x এর মান √3 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? এটা 0 হবে। বিখ্যাত অঙ্ক, মুখস্থ সবার থাকে, মানে x কিউব প্লাস 1/x কিউব। তাহলে প্লাস থেকে প্লাসের মান বের করতে হলে কি করতে হয়? যেটা মান দেওয়া আছে তার উপর কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হয়, তার 3 গুণ আমরা বিয়োগ করে দেব। √3 এর উপর যদি কিউব করি, তাহলে √3 এর উপর কিউব করা মানে কি আসলে? 3 বার √3 গুণ করা, তাহলে √3 গুণন √3 গুণন আসবে √3, 2 বার √3 গুণ করলে 3, আর একটা √3 থেকে যাচ্ছে, তার মানে 3√3। এটা আবার ডান পাশেও আছে 3√3, 3 থেকে 3√3 দ্বারা বিয়োগ করলে 0 চলে আসবে। ঠিক আছে? একই অঙ্ক, একটি সংখ্যা এবং তার গুণোত্তক বিপরীত। সংখ্যাটা হচ্ছে x, তার গুণোত্তক বিপরীত হচ্ছে 1/x, তাহলে সংখ্যা এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে √3, এটার মান আছে √3। আমাকে বলছে সংখ্যাটার ঘন এবং ঘন এর গুণোত্তক বিপরীত, মানে 1/x কিউবের মানটা আসলে কত? তাহলে কি হবে? √3 এর উপর কিউব -3, এই √3 এর হচ্ছে 3 গুণ, √3 এর উপর কিউব করলেও 3√3, আর ডান পাশেও থাকতেছে 3√3, বিয়োগ করলে কত আসে? 0। ক্লিয়ার? তো একই কাহিনী, এটারও মান আসলে 0। এখন কথা হচ্ছে মাইনাস থেকে যদি আমি মাইনাস মান বের করি, তাহলে আমি কি বলছি? মাইনাস থেকে মাইনাস মান বের করলে কিউব করে 3 গুণ যোগ করতে হবে। যেমন এখানে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 1, কিন্তু বের করতে বলছি x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে কি করতে হবে? 1 এর উপর কিউব থেকে তার 3 গুণ যোগ করতে হবে, মানে 1 এর 3 গুণ যোগ করতে হবে। 1 এর কিউব করলে তো 1, আর 3 ইন্টু 1 মানে 3, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে 4। তার মানে 3 আর 1 যোগ করলে আসবে 4। এটা নিজে রাখো, নিজেরা একটু আমরা চেষ্টা করি, দেখি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এইটার অ্যান্সার সবাই দেওয়ার চেষ্টা করি, দেখি তো পারি কিনা। এটার অ্যান্সার সবাই দিতে পারি কিনা। x মাইনাস 1/x ইকুয়াল √5,
তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তাহলে মাইনাস থেকে মাইনাস, তার মানে কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে। তাহলে √5 উপর কিউব করব এবং তার সাথে তার √5 3 গুণ যোগ করব, তাই না? √5 কিউব করলে আসবে 5√5 এবং তার সাথে আছে 3√5। তাহলে 5√5 আর 3√5 যোগ করলে 5টা √5 আর 3টা √5 যোগ করলে 8টা √5 হবে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সারটা হবে কি 8√5। ক্লিয়ার? বোঝা গেছে? এটা কি বুঝেছি? এটার কি লিখিত নিয়ম দেখাই দিব? এই যে লিখিত নিয়ম, লিখিত নিয়ম কি হবে? লিখিত নিয়ম হবে হচ্ছে যে আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র কি? যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হবে এ মাইনাস বি, এরকম না? তাহলে এ মাইনাস বি এটার মান তো √5, তাহলে √5 উপর কিউব প্লাস এক্স আর 1/x কাটা গেল 3 ইন্টু এক্স মাইনাস 1/x মানে √5। √5 উপর কিউব মানে কি 3টা √5 গুণ, 2টা √5 গুণ করলে আসবে 5 আর একটা √5 গুণ আকারে থাকতেছে, প্লাস আসতেছে 3√5, তার মানে টোটালি আসতেছে আমাদের 8√5। এই তো, সবাই কি বুঝছি? ক্লিয়ার? মানে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার 8√5। আচ্ছা, এই টাইপের যখন অঙ্ক থাকে, এই টাইপের অঙ্ক, তো আমাদের একটা মজার কাহিনী আছে। মজার কাহিনী হলো এই অঙ্কটা আমরা ধাপে ধাপে করতে পারি, আবার একটা সুপার শর্টকাট আছে। এটা অঙ্কটা আমি একটু লিখি। মানে আমার দেয়া আছে, আমাদের দেয়া আছে কি এক্স ইকুয়াল √3 প্লাস হচ্ছে √2। আমাদেরকে বলছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান। আচ্ছা, একটা হচ্ছে ধাপে ধাপে আমরা করতে পারি, ধাপ ধাপ অনুসরণ করে ধাপে, একটা হচ্ছে ধাপে ধাপে। কিন্তু এই টাইপের যেখানে এক্স ইকুয়াল এরকম দেওয়া থাকবে, রুট দিয়ে মানটা দেওয়া থাকবে, এক্স কিউব প্লাস 1/x কিউব বের করতে বলবে, সেটার একটা আমাদের সুপার শর্টকাট আছে। সুপার শর্টকাট আছে। সুপার শর্টকাটটা কি? সুপার শর্টকাটটা হইলো এক্স এর মান যেটা দেওয়া থাকবে, এক্স কিউবের মান আমি যেভাবে বের করব সেটা হইলো যে যেখানে রুটের যেটা বড় মান আছে সেই বড় মানের সাথে 2 গুণ করে তার উপরে কিউব করতে হবে। 2 গুণ করে তার উপরে আমাদের কিউব করতে হবে, ঠিক আছে? তার উপরে আমাদের কিউব করতে হবে এবং সেইখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে এই বড় মানটার 6 গুণ, মানে এর 6 গুণ আমাদেরকে বিয়োগ করতে হবে। আবার বলতেছি, এই √3 আর √2 এর মধ্যে কি √3টা বড়, তাহলে এই বড় মানটার দ্বিগুণের কিউব করতে হবে, মানে এর সামনে 2 দিয়ে দ্বিগুণের কিউব করে তার 6 গুণ বিয়োগ করতে হবে। তাহলে 2 এর কিউব মানে 8, √3 এর কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস হচ্ছে 6√3, তার মানে অ্যাকচুয়ালি আসলো 24√3 থেকে 6√3 বাদ দিলে আমাদের আসবে 18√3। এটা হচ্ছে সুপার শর্টকাট। আর আমরা যদি ধাপে ধাপে করি তাহলে বিষয়টা এরকম যে এক্স এর মান দেওয়া আছে, সেখান থেকে 1/x হবে আমাদের কত √3 মাইনাস হচ্ছে √2, এবং সেইখান থেকে যদি আমি এটা এ দুটো যোগ করে দিই, এক্স প্লাস 1/x এর মান কত হবে √3 আর √3 যোগ করলে 2√3 প্লাস √2 মাইনাস √2 তো কাটা যাচ্ছে। এখন আমরা যদি বলি এক্স কিউব প্লাস 1/x কিউব, আমাদের সিস্টেম কি আছে, এক্স প্লাস 1/x থেকে এক্স কিউব প্লাস 1/x কিউব কিভাবে বের করে, কিউব করে তার 3 গুণ বিয়োগ। তাহলে এইটার কিউব করে আমরা যদি এর 3 গুণ বিয়োগ করি, যে 3 ইন্টু 2√3 এর আমরা যদি বিয়োগ করি, তাহলে 2 এর কিউব মানে 8 আর √3 এর কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস এখানে আসতেছে 6√3, তার মানে আসলো 24√3 মাইনাস 6√3, তাহলে আসতেছে 18√3। আমরা এইভাবে করেও অঙ্কটা করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? পারবো? আচ্ছা, আচ্ছা, এই অঙ্কটা যদি করতে হয়, এই অঙ্কটা যদি করতে হয় যে, আচ্ছা আমি 2টা অঙ্ক করাচ্ছি, আরো কি হচ্ছে বারবার,
হচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা প্র্যাকটিস করি। যদি আমাদের দেওয়া থাকে যে x প্লাস x এর ভ্যালু দেওয়া আছে √6 প্লাস হচ্ছে √5, তাহলে আমাকে বললো যে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তাহলে আমরা কিভাবে করে করব, আমাদের সিস্টেম কি হবে? তো আমরা যদি সুপার শর্টকাট অ্যাপ্লাই করি তাহলে আমাদের নিয়মটা হবে সুপার শর্টকাট অ্যাপ্লাই করলে যে x কিউব প্লাস 1/x কিউবের মান কি হবে, যে বড় যেই মানটা আছে সেই বড় মানটা এইটার আমরা কি করব, দ্বিগুণ করব, যে 2√6 এর দ্বিগুণ তার উপরে কিউব এবং তার 6 গুণ বিয়োগ করব, এই বড় মানটা 6 গুণ বিয়োগ করব। তাহলে 2 এর কিউব হচ্ছে 8 আর 6 এর কিউব হচ্ছে 6 হচ্ছে 6, তার মানে হচ্ছে 8 ইন্টু হচ্ছে 6√6 মাইনাস 6√6, তাহলে আমাদের 6 এ 48, তাহলে 48√6 থেকে 6√6 যদি আমরা বাদ দিই তাহলে 42√6 হবে আমাদের অ্যান্সার। এটাকে আমরা যদি ধাপে ধাপে করি তাহলে কিরকম আসবে, x এর মান দেওয়া আছে সেখান থেকে আমরা 1/x এর মান বের করব, √6 মাইনাস √5, এই দুটো যোগ করে দিলে আমাদের আসবে x প্লাস 1/x, সেটার মান আসবে, এই দুটো কাটা যাবে 2√6 আসবে। এইখান থেকে আমি যদি বলি x কিউব প্লাস 1/x কিউব, এটার মান কি হবে, এই 2√6 এর উপর কিউব, মানে এটার কিউব করে তার 3 গুণ বিয়োগ, 3 ইন্টু 2√6, অর্থাৎ 2 এর কিউব মানে 8 ইন্টু 6√6 মাইনাস 6√6, অর্থাৎ 48√6 থেকে আমাদের 6√6 বাদ দিলে আমাদের আসবে 42√6। বোঝা গেছে? ক্লিয়ার? পারবো? ওকে, অস্থির। আচ্ছা, আর এইখানে আর এগুলো অঙ্ক দরকার নাই, আমরা মূলত রিটেনে এগুলা কভার করছি। রিটেন যে ক্লাসটা নিছি ক্লাসগুলোতে আমাদের আসলে কভার হয়ে গেছে বাকি পোর্শনগুলো, যেগুলো ট্রিক্স আসলে এমসিকিউ এর জন্য দরকার, কারণ রিটেন নিয়মে করলেও তো আসলে মানগুলো বের হবে, কিন্তু এমসিকিউ এর কিছু ট্রিক্স দরকার যেগুলোতে তাড়াতাড়ি আমরা অ্যান্সার করতে পারি, সেই ট্রিকগুলো এই চ্যাপ্টারে আমাদের দেখানো এখন শেষ। তো ঠিক আছে, সবাই আমরা ভালো করে প্রিপারেশন নেই, তাহলে আমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা খুবই ইজিলি আমরা করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।